কিছু মূর্খও আছে, কিছু আলেমও আছে। কিছু মূর্খও আছে। এবার বলেন তো, মাজার পূজারী বন্ডদের মধ্যে যারা আলেম আছে এরাই হক্কানি আলেম না বাতিলপন্থী? কোরআনের মূল অর্থের সাথে মিলালেই ধরা পরিষ্কারভাবে ধরা পড়ে যায় এরা বাতিলপন্থী আলেম। হাদিসে রাসূল বলে দিয়েছেন এই দল সর্বযুগেই থাকবে। এই দুই দলের বন্ড মাদারপন্থীদের মধ্যে একদল মূর্খ আর একদল আলেম, দুই দলের দুইটা উদাহরণ শোনাই। মাদার পূজারী বন্ডদের একদল বলে আমরা যে মাজারে উরুস করি, আমরা যে মাজারে গান গাই, বাজনা বাজাই, আমরা যে মাজারে নারী পুরুষ একত্র হয়ে নাচি, আমরা যে মাজারের বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই, আমরা যে মাজারের বাবার কাছে সন্তান চাই, এইগুলি মৌলবীরা হারাম বলে। বলে কিনা এমন? আমাদের এই সমস্ত কর্মকাণ্ডকে মৌলবীরা বলে হারাম। ওরা হারাম বলবে কারণ ওরা হইল শরীয়তপন্থী, আর এই কাজগুলি শরীয়তে হারাম ঠিকই আছে। আমরা তো শরীয়তপন্থী না, আমরা তো মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফত হাসিল হয়ে গেলে হারাম থাকে না। মৌলবীরার মারিফত নাই, শুধু শরীয়ত নিয়ে চলে, এই জন্য গানকে বলে হারাম, বাজনাকে বলে হারাম, বেপর্দা চলাকে বলে হারাম, বেনামাজি জীবনযাপনকে বলে হারাম, মাজারে উরুস করাকে বলে হারাম, আরো কত কিছুকেই মৌলবীরা হারাম বলে, কারণ এরা শরীয়তপন্থী। বাস্তবিকই শরীয়তে এগুলি হারাম। কিন্তু যারা মারিফত যাদের হাসিল হইয়া যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না। আমাদের মারিফত হাসিল হইয়া গেছে, এই জন্য আমাদের জন্য গান হারাম নয়, মৌলবীদের জন্য গান হারাম। আমাদের জন্য বাজনা হারাম নয়, মৌলবীদের জন্য বাজনা হারাম। আমাদের জন্য বেপর্দা চলা হারাম নয়, মৌলবীদের জন্য বেপর্দা চলা হারাম। এমন কথা বলে কিনা? কথার জবাব দেওয়ার আগে বলতে চাই, শরীয়ত আর মারিফত দুইটা জিনিস তুমি পাইলা কোথায়? শরীয়ত আল্লাহর বিধান আর মারিফত কার বিধান? মারিফত কার বিধান? আল্লাহর বিধান। এদের একটা বন্ড বলতে পারবে না শরীয়ত কাকে বলে আর মারিফত কাকে বলে। শুধু মানুষ সরল মানুষের আইওয়াশ করার জন্য শরীয়ত মারিফতের শব্দের দুহাই দিয়ে থাকে। এদের খপ্পরে পরে আপনাদের ঈমান যেন ধ্বংস না করেন, সেজন্য আমি শরীয়ত এবং মারিফতের একটা মোটামুটি পার্থক্য, পুরাপুরি পার্থক্য বলতে গেলে অনেক লম্বা সময় লাগে। শরীয়ত আর মারিফতের একটা মোটামুটি পার্থক্য বলে দেই, যদি বুঝেন এবং জীবনভর স্মরণ রাখেন তাহলে এই সমস্ত মূর্খ মাজার পূজারী ভণ্ডদের এই কুফুরি কথায় ঈমান ধ্বংস হবে না। মানে ভুল দুই রকম, এক ভুল অপরাধ আর এক ভুল স্মরণে না থাকা। বলেন তো আপনারা, স্মরণে না থাকা কি অপরাধ? আদম আলাইহিসসালামের ভুল সেই ভুল। এটা অপরাধের ভুল নয়, স্মরণ না থাকার ভুল। পার্থক্যটা বোঝাতে পারলাম? আদম আলাইহিস সালামের যে ভুলের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই ভুল অপরাধমূলক ভুল নয়, স্মরণ না থাকার ভুল। এমন ভুল গুনাহ নয়, এমন ভুল গুনাহ নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা সমূহের মধ্য থেকে এটা একটা মৌলিক আকীদা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন।
এ মর্মে আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর অর্থ হলো নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে প্রদান করি না। আল্লাহর এই মূলনীতি সমস্ত নবীগণের জন্য সার্বজনীন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্তকৃত আকীদা হলো সমস্ত নবী রাসূলগণকে আমরা বেগুনাহ বিশ্বাস করব। তাহলে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এমন ভুল যে ভুলকে গুনাহ বলে না, এমন ভুল যে গুনার দ্বারা গুনাহ হয় না, যে ভুলের দ্বারা গুনাহ হয় না। হ্যাঁ, আদম আলাইহিস সালামের ভুলকে এমন ভুলের ব্যাখ্যা করব না যে ব্যাখ্যায় গুনাহ সাব্যস্ত হয়। আদম আলাইহিস সালামের ভুলকে এমন ভুলে ব্যাখ্যা করব যে ভুলে গুনাহ হয়। আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম, কথা আমার যেখান থেকে মাত্র শুরু হইল। আদম আলাইহিস সালামের একটা ভুলের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন। পাঠাবার সময় আদম হাওয়া দুজনকে আল্লাহ সরাসরি আর সমস্ত আদম সন্তানদেরকে পরোক্ষভাবে সম্বোধন করে একটি কথা বলে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতে আল্লাহ বলেন, আমি বললাম তোমরা সবাই নিচে নেমে যাও, অর্থাৎ পৃথিবীতে চলে যাও। এখানে আল্লাহ যে আজ্ঞাসূচক শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি হলো ইহবিতু। এই ইহবিতু শব্দের ব্যাখ্যার মধ্যে একটা তাৎপর্য আছে, সেটা বোঝার জন্য ব্যাকরণ সম্পর্কে, ব্যাকরণের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্যাকরণের বাংলা ব্যাকরণের ভাষায় বচন দুই প্রকার হয়, এক বচন, বহু বচন। একের বেলায় এক বচন ব্যবহৃত হয়, একের বেশির বেলায় বহু বচন ব্যবহৃত হয়। অনুরূপভাবে ইংলিশ গ্রামারের অবস্থাও তাই। সেখানে বচনকে নাম্বার বলা হয়, এক বচনকে ইংলিশ গ্রামারে বলে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে ইংলিশ গ্রামারে বলে প্লুরাল নাম্বার। একই কথা। ইংলিশে সিঙ্গেল নাম্বার, প্লুরাল নাম্বার বলতে যা বোঝায়, বাংলায় এক বচন বহু বচন বলতে তাই বোঝায়। মানে হলো বাংলা ভাষাতেও বচন দুই প্রকার, ইংলিশেও বচন দুই প্রকার, কিন্তু আরবি ভাষায় বচন তিন প্রকার। এই ব্যাকরণটা না বুঝলে আয়াতের রহস্যটাই বুঝবেন না। বুঝে থাকলে দয়া করে বলুন তো, আরবি ভাষায় বচন কত প্রকার? তিন প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের অধিকের বেলায় আরবিতে বহু বচন শব্দ ব্যবহৃত হয়। এবার আল্লাহ যে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় একটা আজ্ঞাসূচক শব্দ বলেছেন, ইহবিতু। এটা এক বচন নয়, দ্বিবচন নয়, বহু বচন। ইহবিতু শব্দটা দ্বিবচন নয়, এক বচন নয়। কি বচন? এবার বলেন আরবিতে বহু বচন বোধক শব্দ দুইয়ের বেলায় ব্যবহৃত হয় না দুইয়ের অধিকের বেলায়? জান্নাত থেকে কজনকে বের করে পৃথিবীতে পাঠালেন? তাহলে বহু বচন প্রয়োগ হয় কিভাবে? এই হল পাঠালেন দুজনকে, দ্বিবচন শব্দটা হলো ইহবিত।
দ্বিবচন শব্দ বলেননি আল্লাহ, ইহবিত বলেননি, বহুবচন বোধক শব্দ ইহবিতু বলেছেন। প্রয়োগটা সঠিক হলো কিভাবে? এই প্রশ্নের একাধিক জবাব আছে, এর মধ্যে একটা জবাব হলো আল্লাহ আদম হাওয়া দুজনকে ডাইরেক্ট আর ভবিষ্যৎ প্রজন্ম আদম হাওয়ার সমস্ত সন্তানদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছেন। সুতরাং এখানে সম্বুদ্ধ ব্যক্তি দুজন নয়, বরং সমস্ত আদম সন্তান। এটা বুঝাবার জন্য আল্লাহ এখানে বহুবচনবোধক শব্দ ব্যবহার করছেন। কোরআন বোঝার জন্য অনেক সময় ব্যাকরণ বোঝা দরকার হয় কিনা দেখেন তো। সাহিত্য বুঝে না, ব্যাকরণ বুঝে না, নিজে নিজেই কোরআনের অনুবাদ গ্রন্থ পড়ে আর মনে মনে নিজেকে কোরআনের পণ্ডিত মনে করে। আরবি সাহিত্যে পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত, আরবি ব্যাকরণে পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত কোরআনের তর্জমা মুখস্থ করে তুতার বুলি শিখা যেতে পারে, কিন্তু কোরআন বোঝা সম্ভব না। আল্লাহ যেহেতু এখানে বহুবচনবোধক শব্দ ব্যবহার করেছেন, তাই আদমের সমস্ত সন্তানদেরকেও এই সম্বোধনের অন্তর্ভুক্ত করে দিয়ে বললেন, তোমরা দুজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও, আর হে আদম সমস্ত আদম সন্তানেরা, তোমরা আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে যাও। আদম হাওয়ার প্রতি নির্দেশটা হলো তোমরা সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও, আর ভবিষ্যৎ প্রজন্মকে নির্দেশটা হলো তোমরা আদম হাওয়ার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে যাও। তবে তোমাদের পৃথিবীতে যাওয়াটা হবে কিছুদিনের জন্য। তোমাদের পৃথিবীতে যাওয়াটা হবে কিছুদিনের জন্য। কিছুদিন তোমরা পৃথিবীতে বসবাস করবে। এই কিছুদিনের জীবন পৃথিবীতে কোন পথে যাপন করলে তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে প্রদর্শন করে দেব। মানুষ দুনিয়াতে আসবে কিছুদিনের জন্য, আর যে পথে কিছুদিন জীবন যাপন করলে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে যাবে, সেই পথ আল্লাহ নিজ দায়িত্বে প্রদর্শন করার প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা করলেন। সামনের কথা বোঝার আগে একটু দয়া করে বলুন তো, পৃথিবীতে আসে চিরদিনের জন্য না জান্নাতে যাবে চিরদিনের জন্য? এই কথাটা ভুলে গেলে হবে না। মানুষ পৃথিবীতে আসে কিছুদিনের জন্য, আর একটা সুনির্দিষ্ট পথে জীবনটা যাপন করলে জান্নাতে চলে যাবে চিরকালের জন্য। সেই পথ প্রদর্শনের দায়িত্বটা নিলেন আল্লাহ নিজে, বললেন আমি সেই পথ প্রদর্শন করব। আল্লাহর সেদিনকার ওয়াদা মানব জাতির সাথে আল্লাহ পূরণ করেছেন, ওয়াদা রক্ষা করেছেন দুই পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম কিতাবের ভাষায় কিতাবুল্লাহ, আর একটা পদ্ধতির নাম কিতাবের ভাষায় রিজালুল্লাহ। এই ভাষা আলেমগণ ছাড়া এবং মাদ্রাসার ছাত্র ছাড়া অন্যরা বুঝবেন না। এজন্য আমি আপনাদের সকলের বুঝার মতো করে বলি। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমরা রুহের জগতে থাকা অবস্থায়, নাকি পৃথিবীতে আসার পরে? হ্যাঁ, আমরা রুহের জগতে থাকা অবস্থায় আমাদের সাথে ওয়াদা করেছিলেন চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করবেন। সেই ওয়াদাটা আল্লাহ দুই ভাবে পুরা করেছেন। একটা পদ্ধতি হইল শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আসমানি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ। আসমানি কিতাবে লিপিবদ্ধ আকারে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো লক্ষাধিক নবী রাসূল প্রেরণের মাধ্যমে নবীগণের বাচনিকে দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করেছেন আসমানি কিতাবের মাধ্যমে আর নবী রাসূলগণের মাধ্যমে। কটা মাধ্যম হইল? দুইটা মাধ্যম। এই
এই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, অন্যান্য যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছিলেন, সমস্ত নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীর উম্মতেরা আসমানি কিতাব সংরক্ষিত রাখার পরিবর্তে স্বেচ্ছায় সজ্ঞানে তারা আসমানি কিতাবগুলিতে বিকৃতি ঘটিয়েছে। কথাটা বুঝে থাকে বলুন। বর্তমান দুনিয়াতে কারো কাছে যদি জাবুর কিতাব থাকে, সেটা কি দাউদ নবীর কাছে নাযিলকৃত অবিকৃত জাবুর কিতাব না উম্মতের দ্বারা বিকৃত? বর্তমান দুনিয়ার কোন ইহুদিদের কাছে যদি তাওরাত কিতাবের এডিশন থাকে, সেটা মুসা নবীর কাছে নাযিলকৃত অবিকৃতটা না উম্মতের হাতে বিকৃতটা? উম্মতের হাতে বিকৃতটা। বর্তমান দুনিয়ার কোন খ্রিস্টানদের হাতে যদি ইনজিল কিতাবের এডিশন থাকে, সেটা ঈসা নবীর কাছে নাযিলকৃত অবিকৃতটা না উম্মতের হাতে বিকৃতটা? উম্মতের হাতে বিকৃতটা। শেষ পর্যন্ত আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ আসমানি কিতাব কুরআন নাযিল করেছেন। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব কুরআন নাযিল করেছেন। এখন প্রশ্ন জাগে, দাউদ নবীর উম্মতেরা যদি জাবুর কিতাবে বিকৃতি ঘটাতে পারল, মুসা নবীর উম্মতেরা যদি তাওরাত কিতাবে বিকৃতি ঘটাতে পারল, ঈসা নবীর উম্মতেরা যদি ইনজিল কিতাবে বিকৃতি ঘটাতে পারল, তাইলে আজ প্রায় ১৫০০ বছরের মুসলমান উম্মতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিলকৃত কুরআনে বিকৃতি ঘটায়নি, তার প্রমাণ কি? এই কুরআন অবিকৃত না বিকৃত, এটা সাব্যস্ত হবে কিভাবে? এই প্রশ্নের জবাব হলো, কুরআন অবিকৃত হওয়ার দলিলও আছে, প্রমাণও আছে। কুরআন অবিকৃত হওয়ার কি আছে? দলিলও আছে, প্রমাণও আছে। আগে দলিলটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজ দায়িত্বে যেভাবে এই কুরআন নাযিল করেছি, ঠিক নিজ দায়িত্বেই এই কুরআনকে কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় সংরক্ষিত রাখব। আল্লাহ নিজে দাবি করেছেন এই কিতাবে কেউ বিকৃতি সাধন করতে পারবে। এবার প্রমাণ শুনুন, কুরআন যে অবিকৃত তার একটা প্রমাণ। ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ধর্ম বিশ্বাসে ছিলেন খ্রিস্টান, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। সর্বদাই চেষ্টা করতেন ইসলামের ভুল খুঁজে বের করতে। তিনি যখন জানতে পারলেন ইসলামের ধর্মগ্রন্থ কুরআন, তাই ভাবলেন কুরআনে কোনো ভুল বের করতে পারলে এই কুরআনের অনুসারী সমস্ত মুসলমানদের ইসলাম ধর্মটাকে ভুল বলে সারা বিশ্বে প্রচার করে দেওয়া যাবে। এমন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি কুরআন শিখতে আসলেন। কুরআন শিখলে ভুল বের করা যাবে নাকি না শিখলে? কুরআন শিখতে আসলেন সৎ উদ্দেশ্যে না অসৎ উদ্দেশ্যে? অসৎ উদ্দেশ্যে। কুরআন শিখার পরে তাতে ভুল বের করবেন আর সারা দুনিয়াতে প্রচার করে দেবেন মুসলমানদের ধর্মগ্রন্থটাই ভুল, সুতরাং এদের ধর্মটা হবে। এসে দেখলেন, ওই যে একটু আগে বলেছিলাম, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করে কুরআন শিখার কোনো বিকল্প নাই।
আপনি লাইব্রেরি থেকে একটা বাংলা কোরআনের একটা বাংলা অনুবাদ গ্রন্থ কিনুন। কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর বাংলা অর্থ লেখা পাবেন হয়তো এইভাবে, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই না কথাটা? আপনি এটা মুখস্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। কিন্তু হামদু শব্দের অর্থ তো প্রশংসা। সমস্ত শব্দ কোন শব্দের অর্থ জীবনে কোনোদিনও বলতে পারবেন না। হামদু শব্দের অর্থ তো প্রশংসা, কিন্তু সমস্ত প্রশংসা কিভাবে হইল? কোন শব্দের অর্থ হইল সমস্ত, শব্দটার অর্থ সমস্ত কিভাবে হয় কোনোদিনও বলতে পারবেন না। কেন? আপনি কোরআনের তর্জমা শিখেছেন তুতার বুলির মতো মুখস্থ করে, কোরআনের ভাষা বুঝে শুনে নয়। এইটুকু কথা যারা বুঝে না, এরা অনেক সময় এই তুতার বুলির মতো তর্জমা মুখস্থ করে মনে মনে ভাবে আমি কোরআন শিক্ষার পণ্ডিত। কাজেই ডক্টর মরিস বুকাইলি ব্যাপারটা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন। আরবি ভাষা, যে কোনো ভাষায় পারদর্শিতা অর্জন করার জন্য সেই ভাষার সাহিত্যও শিখতে হয়, সেই ভাষার ব্যাকরণও শিখতে হয়। ব্যাকরণ না শিখে সাহিত্য শিখা পরিপূর্ণ শিখা সম্ভব নয়, সাহিত্য না শিখে ব্যাকরণের প্রয়োগ যথাযথভাবে সম্ভব নয়। আর আরবি ব্যাকরণের প্রধান অংশ রয়েছে তিনটা। এটা কিতাবের ভাষায় বললে আপনারা সকলে বুঝবেন না, তাই বাংলায় বলি। আরবি ব্যাকরণের প্রধান তিনটা অংশ আছে। প্রথম অংশের নাম শব্দবিন্যাস, দ্বিতীয় অংশের নাম বাক্য বিন্যাস, তৃতীয় অংশের নাম অলংকার শাস্ত্র। এটাকে কিতাবের ভাষায় বলে ইলমে সরফ, ইলমে নহু, ইলমে বালাগত। আরবি ভাষার তিন প্রকারের ব্যাকরণ শিখলেন, আরবি সাহিত্য শিখলেন, তারপরে এর মাধ্যমে তিনি কোরআন শিক্ষা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখার পরও কোরআনে কোনো ভুল তিনি খুঁজে বের করতে পারলেন না। না পেরে অনুসন্ধান চালাতে লাগলেন। আগের আমলের লেখা, হাতের লেখা কোরআনের কোনো এডিশন দুনিয়ার কোথাও পাওয়া যায় কিনা, ওইটার সাথে মিলালে আধুনিক কালের প্রেসের ছাপা কোরআনে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন বিদ্যমান। তাই তিনি আধুনিক কালের প্রেসে ছাপা কোরআনের কপি দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের কপির সাথে সেখানে মিলাতে গেলেন। মিলিয়ে দেখলেন দুই কপির মধ্যে একটা বাক্যেও কোনো ব্যবধান নাই, একটা শব্দেও কোনো ব্যবধান নাই, একটা অক্ষরেও কোনো ব্যবধান নাই, একটা বিন্দুতেও কোনো ব্যবধান নাই। শেষ পর্যন্ত যিনি কোরআনে ভুল ধরতে এসেছিলেন, ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম সাব্যস্ত করতে এসেছিলেন, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই লোকটার নাম ভুলে যাবেন না, এই লোকটার নাম ডক্টর মরিস বুকাইলি। এটা হলো বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তী ১৫০০ বছরের পরবর্তী মুসলমানদের হাতের বিদ্যমান কোরআন যে অবিকৃত, এর জ্বলন্ত প্রমাণ। এজন্য বলেছিলাম কোরআন যে অবিকৃত, এর দলিলও আছে, প্রমাণও আছে। দলিল হলো কোরআনের আয়াত,
আর প্রমাণ হলো ডক্টর মরিস বুকাইলির ঘটনা। বুঝাতে পারলাম? তিনি মুসলমান হয়ে এমনিতেই বসে রইলেন না, তিনি মুসলমান হয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটার নাম হলো দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রমাণ করেছেন বর্তমান দুনিয়াতে যত উম্মতের হাতে যত আসমানি কিতাবের কপি আছে, সবগুলির মধ্যে একমাত্র কোরআন অবিকৃত, আর বাকি সবগুলি ধর্মগ্রন্থ বিকৃত। সবগুলি ধর্মগ্রন্থ বিকৃত। এতটুকু কথা বুঝার অভাবে আজকাল অনেক মানুষ যারা সারাটা জীবন সাধনা করে কোরআন শিখেছেন, পরিভাষাগতভাবে যাদেরকে আলেম বলা, সারা জীবন সাধনা করে যারা কোরআন শিখেছেন, তাদের উপাধিটা সাধারণত কি? আলেম। আলেমদের আসমানি কিতাব সম্পর্কে আলেমরা যা বলেন, এটা তাদের কথার এত গুরুত্ব দেয় না। যিনি কোরআন শিখেননি, যিনি তাওরাত শিখেছেন, যিনি ইঞ্জিল শিখেছেন, যিনি বাইবেল শিখেছেন, যিনি বেদ শিখেছেন, যিনি ত্রিপিটক শিখেছেন, তার কথার যত মূল্য দেয়। ইনি এত বড় পণ্ডিত, বেদে কি আছে বলতে পারেন। ইনি এত বড় পণ্ডিত, ত্রিপিটকে কি আছে বলতে পারেন। ইনি এত বড় পণ্ডিত, জাবুর কিতাবে কি আছে বলতে পারেন। ইনি এত বড় পণ্ডিত, বাইবেলে কি আছে বলতে পারেন। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন একটু দয়া করে বলুন, এগুলি অবিকৃত আসমানি কিতাব না বিকৃত? তাহলে তার জ্ঞানটা অবিকৃত না বিকৃত? বিকৃত জ্ঞানের অধিকারী পণ্ডিতদের কথা অনেকে যত মূল্য দেয়, অবিকৃত কোরআনের জ্ঞানী আলেমদের কথা তত মূল্য দিতে চায় না। চরম জাহালত ছাড়া আর কিছু নয়। এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বুঝা থাকলে এবার বলুন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বাক্য বিকৃত আছে? কোনো শব্দ বিকৃত আছে? কোনো অক্ষর বিকৃত আছে? কোনো নুক্তা বিকৃত আছে? বিন্দু, আরবি ভাষায় নুক্তা বলে, বাংলায় এটাকে বলে বিন্দু। কোনটা বললে সহজে বুঝবেন? আলিফের কোনো বিন্দু নাই, বায়ের নিচে একটা বিন্দু আছে, এটাকে আরবিতে বলে নুক্তা। কোরআনের কোনো বাক্যে বিকৃতি নাই, কোরআনের কোনো শব্দে বিকৃতি নাই, কোরআনের কোনো অক্ষরে বিকৃতি নাই, কোরআনের কোনো বিন্দুতে বিকৃতি নাই। তাহলে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, কোরআনকে আমি নিজ দায়িত্বে কিয়ামত পর্যন্ত বিকৃতির হাত থেকে রক্ষা করব, আল্লাহ সেই ওয়াদাও লঙ্ঘন করেছেন না রক্ষা করেছেন? এবার প্রশ্ন হইল কোরআনের অর্থ নিয়ে। এতক্ষণ আলোচনা হলো কোরআনের শব্দ নিয়ে, এরপরের আলোচনাটা কি নিয়ে? কোরআনের অর্থ নিয়ে, কোরআনের অর্থের ব্যাপারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। আমি পরে যদি হাতে সময় থাকে হাদিসটার শব্দে শব্দে অনুবাদ আপনাদের শোনাবো। আপাতত সারমর্মটা বলে দিচ্ছি। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআনের অর্থ বিকৃতির হাত থেকে আল্লাহ সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত একদল আলেমের মাধ্যমে। কোরআনের শব্দ সংরক্ষণ করবেন আল্লাহ নিজে,
আর কোরআনের অর্থ সংরক্ষণ করাবেন আল্লাহ একদল আলেমের মাধ্যমে। এইসব আলেমের দায়িত্ব কি, এটাই আল্লাহ রসুল হাদিসে উল্লেখ করে দিয়েছে। রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এই কোরআনের মর্ম সর্বযুগের একদল নিষ্ঠাবান আলেম সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তাহলে কোরআনের শুধু শব্দ সংরক্ষিত না, কোরআনের মর্ম সংরক্ষিত? কোরআনের শব্দ আল্লাহ সরাসরি সংরক্ষণ করেন, কেউ চেষ্টা করেও বিকৃতি করতে পারে না। কিন্তু কোরআনের মর্ম আল্লাহ সরাসরি সংরক্ষণ করেন না হক্কানি আলেমদের মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। এখানে একটা প্রশ্ন, ছোট্টখাটো একটা প্রশ্ন আছে, হক্কানি আলিম অর্থ কি? হক্কানি এটা কোরআনের ভাষা, বাংলা অর্থ হলো সঠিকপন্থী। হক্কানি শব্দের বাংলা অর্থ সঠিকপন্থী। সঠিকপন্থী বললেই বোঝায় কিছু ব্যতিক্রমপন্থীও আছে, বুঝায় না? যেখানে কেউই ব্যতিক্রমপন্থী নাই সেখানে সঠিকপন্থী বলতে হয় না, যেখানে ব্যতিক্রমপন্থীও আছে সেখানেই সঠিকপন্থী বলতে হয়। কাজেই হক্কানি আলেম বলেই বোঝানো হলো যে আলেমদের আর একটা দল থাকবে যারা বাতিলপন্থী। একদল আলেম হবেন সঠিকপন্থী আর একদল আলেম হবে বাতিলপন্থী। বাতিলপন্থী আলেমরা কি করবে? এই কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে। বাতিলপন্থী আলেমরা কি করবে? কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে। সঠিকপন্থী আলেমগণ বিকৃতির হাত থেকে কোরআনের অর্থকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে। তাইলে কোরআনের অর্থ বিকৃতি এবং বিকৃতি হাত থেকে রক্ষার আন্দোলন সর্বযুগেই চলবে, সর্বযুগেই চলবে। পন্থীরা কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে, একদল হক্কানি উলামায়ে কেরাম এই বিকৃতির হাত থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ সংরক্ষণ করে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন বলেছেন। এর অর্থ হলো সর্বযুগের একদল হক্কানি আলেম। তাহলে একদল হক্কানি আলেম সর্বযুগে থাকবে, হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল। আমাদের বর্তমান বাংলাদেশে কোরআনের অর্থের শুধু বিকৃতি নয়, জঘন্যতম বিকৃতির মতো শয়তানি কাজ চলেছে। এবং এই কাজটা চলেছে যে সমস্ত সম্প্রদায়ের দ্বারা। এর মধ্যে একদল হলো মাজার পূজারী ভণ্ড, আর একদল হলো দাজ্জাল বাউল শিল্পী। একদল মাজার পূজারী ভণ্ডরা কোরআনের অর্থ বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত, আরেক দল গণ্ড মূর্খ বাউল শিল্পী কোরআনের অর্থ বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত। মাজার পূজারী বন্ডদের মধ্যে আবার দুই শ্রেণীর লোক আছে, কিছু মূর্খও আছে, কিছু আলেমও আছে। কিছু মূর্খও আছে। এবার বলেন তো, মাজার পূজারী বন্ডদের মধ্যে যারা আলেম আছে এরাই হক্কানি আলেম না বাতিলপন্থী? কোরআনের মূল অর্থের সাথে মিলালেই পরিষ্কারভাবে ধরা পড়ে যায় এরা বাতিলপন্থী আলেম। হাদিসে রাসূল বলে দিয়েছেন এই দল সর্বযুগেই থাকবে। এই দুই দলের বন্ড মাদারপন্থীদের মধ্যে একদল মূর্খ আর একদল আলেম, দুই দলের দুইটা উদাহরণ শোনাই। মাজার পূজারী বন্ডদের একদল বলে, আমরা যে মাজারে উরুস করি, আমরা যে মাজারে গান গাই, বাজনা বাজাই,
আমরা যে মাজারে নারী পুরুষ একত্র হয়ে নাচি, আমরা যে মাজারের বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই, আমরা যে মাজারের বাবার কাছে সন্তান চাই, এইগুলি মৌলবীরা হারাম বলে কিনা? এমন আমাদের এই সমস্ত কর্মকাণ্ডকে মৌলবীরা বলে হারাম। ওরা হারাম বলবে, কারণ ওরা হইল শরীয়তপন্থী, আর এই কাজগুলি শরীয়তে হারাম ঠিকই আছে। আমরা তো শরীয়তপন্থী না, আমরা তো মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফত হাসিল হয়ে গেলে হারাম থাকে না। মৌলবীরার মারিফত নাই, শুধু শরীয়ত নিয়ে চলে। এই জন্য গানকে বলে হারাম, বাজনাকে বলে হারাম, বেপর্দা চলাকে বলে হারাম, বেনামাজি জীবনযাপনকে বলে হারাম, মাজারে উরুস করাকে বলে হারাম, আরো কত কিছুকেই মৌলবীরা হারাম বলে, কারণ এরা শরীয়তপন্থী। বাস্তবিক ওই শরীয়তে এইগুলি হারাম। কিন্তু যারা মারিফত যাদের হাসিল হইয়া যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না। আমাদের মারিফত হাসিল হইয়া গেছে, এই জন্য আমাদের জন্য গান হারাম নয়, মৌলবীদের জন্য গান হারাম। আমাদের জন্য বাজনা হারাম নয়, মৌলবীদের জন্য বাজনা হারাম। আমাদের জন্য বেপর্দা চলা হারাম নয়, মৌলবীদের জন্য বেপর্দা চলা হারাম। এমন কথা বলে কিনা? কথার জবাব দেওয়ার আগে বলতে চাই, শরীয়ত আর মারিফত দুইটা জিনিস তুমি পাইলা কোথায়? শরীয়ত আল্লাহর বিধান, আর মারিফত কার বিধান? মারিফত কার বিধান? আল্লাহর বিধান। এদের একটা বন্ড বলতে পারবে না শরীয়ত কাকে বলে আর মারিফত কাকে বলে। শুধু মানুষ, সারা সরল মানুষের আইওয়াশ করার জন্য শরীয়ত মারিফতের শব্দের দুহাই দিয়ে থাকে। এদের খপ্পরে পরে আপনাদের ঈমান যেন ধ্বংস না করেন, সেজন্য আমি শরীয়ত এবং মারিফতের একটা মোটামুটি পার্থক্য, পুরাপুরি পার্থক্য বলতে গেলে অনেক লম্বা সময় লাগে। শরীয়ত আর মারিফতের একটা মোটামুটি পার্থক্য বলে দেই, যদি বুঝেন এবং জীবনভর স্মরণ রাখেন, তাহলে এই সমস্ত মূর্খ মাজার পূজারী ভণ্ডদের এই কুফুরি কথায় ঈমান ধ্বংস হবে না। আল্লাহর কিছু বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হয়। যেমন ওযু করতে মুখ ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল কিনা? ওযু করতে হাত ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল কিনা? ওযু করতে মাথা মসে করতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল। ওযু করতে পা ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল। কাজী উযু মারিফতের বিষয় না শরীয়তের বিষয়? তাহলে বুঝতে পেরেছেন? নামাজ মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে পড়তে হয়? তাইলে নামাজ মারিফতের বিষয় না শরীয়তের বিষয়? তাইলে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এমন বিষয়কে, এমন বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হয়। শরীয়ত বোঝাটা কি আপনাদের জন্য অনেক কঠিন হইল না? একেবারে সহজ। আর অনেক বিধান আল্লাহর এমন আছে যেগুলি শরীরের কোনো অঙ্গের দ্বারা পালন করা যায় না, একমাত্র অন্তরের দ্বারা পালন করতে হবে। আল্লাহর অনেক বিধান আছে শরীরের অঙ্গ দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। ওই সব বিধানকে সাধারণত মারিফত বলা হয়। বুঝাতে পারলাম? শরীরের অঙ্গ দ্বারা পালনীয় বিধানের নাম শরীয়ত, আর কেবলমাত্র অন্তরের দ্বারা পালনীয় বিধানের নাম মারিফত। উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল
যারা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। রুকু সেজদা করলেন, এটা শরীয়তের ব্যাপার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলেন। আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। আল্লাহর ভয়ে ভীত থাকবেন, মাথার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, অন্তরের দ্বারা। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওইগুলির নাম হইল মারিফত, আর যেসব বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম হইল শরীয়ত। কিবলামুখী হয়ে দাঁড়ালেন, নিয়ত করলেন, সুবহানাকা পড়লেন মুখের দ্বারা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন মুখের দ্বারা, সূরা কেরাত পড়লেন মুখের দ্বারা, রুকু করলেন শরীরের অঙ্গ দ্বারা, সেজদা করলেন শরীরের অঙ্গ দ্বারা, বসলেন শরীরের অঙ্গ দ্বারা, আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়লেন শরীরের অঙ্গ দ্বারা, সালাম ফিরালেন শরীরের অঙ্গ দ্বারা। শরীয়তের বিধান মতো নামাজ হলো। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন না থেকে, আল্লাহর ভয়ে ভীত না থেকে এই বিধানটা এভাবে পালন করে নিলে শরীয়তের বিধান মতো নামাজ শুদ্ধ হইল, মারিফতের বিধান মতো নামাজ হইল অশুদ্ধ। আমি কি আপনাদেরকে শরীয়ত মারিফতের পার্থক্যটা বুঝাতে পারলাম? বলেন তো, শরীয়তের বিধান পালন করলে নামাজটা শরীয়তের বিধান মতো শুদ্ধ হয় কিনা? হ্যাঁ হয়। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন নন, আপনি আল্লাহর ভয়ে ভীত নন নামাজে, আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত। মারিফতের বিধান মতো নামাজ আপনার অশুদ্ধ, নামাজ আপনার অশুদ্ধ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা যারা যারা নামাজ পড়ি আমাদের অনেকের নামাজ মারিফতের বিধান মতো অশুদ্ধ থাকে কিনা? এটা শুদ্ধ করার পদ্ধতি একটু লম্বা, আমি আজকে বলতে পারবো না। শুদ্ধ করলে পরে এই নামাজের সুফলটা কি সেটা বলি। যখন আপনি মারিফতের বিধান মতো নামাজটা শুদ্ধ করবেন, অর্থাৎ যতক্ষণ নামাজে থাকেন ততক্ষণ আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আল্লাহর ভয়ে ভীত থাকেন, এমন নামাজ যেদিন আপনার সাধন হয়ে যাবে, একদিকে মারিফতের দৃষ্টিতেও নামাজটা শুদ্ধ হয়ে যাবে, আর অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মারিফতের দৃষ্টিতে যেই শুদ্ধ নামাজ, এই শুদ্ধ নামাজ করে কি আল্লাহ বলেন নামাজীকে সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচায়। মারিফতের নামাজ, মারিফতের দৃষ্টিতে যার নামাজ শুদ্ধ হয়ে যায় তার নামাজে তাকে সংসারের সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। সকল প্রকার গুনাহ থেকে কে বাঁচায়? নামাজ। কোন নামাজ? যেই নামাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ, যেই নামাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ, এই নামাজীকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এবার বলুন, গান গুনাহ কিনা? বাজনা গুনাহ কিনা? বেপরদা চলা গুনাহ কিনা? তুমি যদি মারিফত হাসিল হইয়া থাকে, তোমার মারিফতে তোমার গান থেকে বাঁচায় না কেন? মারিফত যদি হাসিল হইয়া থাকে তোমাকে বাজনার মতো হারাম থেকে বাঁচায় না কেন? মারিফত যদি তোমার হাসিল হইয়া থাকে তাহলে তোমাকে বেপরদা চালচলন থেকে তোমাকে বাঁচায় না কেন? প্রমাণ হয়ে গেল এইগুলি বাস্তব নয়, মারিফতের দুহাই, বন্ডামি ছাড়া আর কিছু নয়। তারপরও একটু সময়ের জন্য যদি আমরা মেনে নেই যে মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, মৌলবীরা গানকে হারাম বলবেই, ওরা শরীয়তপন্থী। মৌলবীরা বাজনাকে হারাম বলবেই, যেহেতু ওরা শরীয়তপন্থী। মৌলবীরা নারী পুরুষ বেপর্দা চলাকে হারাম বলবেই, যেহেতু ওরা শরীয়তপন্থী। মারিফত হাসিল হয়ে গেছে আমাদের জন্য হারাম থাকেনি। এই কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায় যে যাদের মারিফত হাসিল হয়ে যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না, আমি 1 মিনিটের জন্য কথাটা আপাতত মেনে নিলাম। এবার বলুন, শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হালাল না হারাম? হালাল? হারাম। শরীয়তের বিধান মতো বলদের
পেশাব পান করা হালাল না হারাম? এটা তো শরীয়তের বিধান। মৌলবীর আল্লাহ কি হারাম? তোমরা যারা বন্ড মাজার পূজারি, তোমাদের জন্য তো হালাল হয়ে গেছে। তোমরা ভাত না খাইয়া গোবর খাও, তোমরা সাপ্লাই পানি পান না করে বড়দের পেশাব খাও। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? সত্যই এরা মারিফত হাসিল করে, মারিফতের চর্চা করে, না মারিফতের দোহাই দিয়া ভণ্ডামি করে? এই হইল কোরআনের অর্থ বিকৃতিকারী একদল মাজার পূজারী ভণ্ড। এরা মূর্খ, এরা কোনো শিক্ষায় শিক্ষিত নয়, সকল শিক্ষার থেকে এরা গণ্ড মূর্খ। আর একদল মাজার পূজারী ভণ্ড আছে যারা কোরআনের অর্থ বিকৃতি করে। এরা মূর্খ নয়, আলেম। অনুসন্ধান করলে দেখা যায় কোনো না কোনো মাদ্রাসায় পরীক্ষা দিয়ে কামিল ফাঁস। কি ফাঁস? কামিল ফাঁস হইলে মূর্খ থাকে না, আলেম হয়। আনুষ্ঠানিক শিক্ষার নীতি তো এইটাই যে কওমি মাদ্রাসায় পরে যদি দাওরা ফাঁস হয় তাকে আলেম বলা হয়। সরকারি মাদ্রাসায় পরে যদি কামিল ফাঁস করে তাকে সামাজিকভাবে আলেম বলা হয়। বুঝে থাকতে বলুন তো, কামিল ফাঁস লোকটা কি জাহেল না আলেম? এমন একটা আলেমের বন্ড মাজার পূজারি আলেমের আর একটা উক্তি আপনাদের শুনে। সে একটা মারিফতি গানের নামে একটা গান মঞ্চে হাজার হাজার শ্রোতাদের সামনে মঞ্চে গান গেয়ে থাকে। তার গানটা হলো আল্লাহর দন রাসূলকে দিয়ে, আল্লাহ গেল গায়েব হয়ে, রাসূলের দন খাজায় পেয়ে শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানের এই দুইটা পংক্তির মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এক দুইটা বলি শুনুন। গানের প্রথম অংশটা হলো আল্লাহর দন রসুলকে দিয়ে, আল্লাহর দন রসুলকে দিয়ে দিছে আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ধনগুলি আল্লাহর মালিকানায় রয়ে গেছে। বন্ড মৌলবী কয় রসুলকে দিয়েছে, আল্লাহ বলেন আমার মালিকানায় রয়েছে। কি হইল? কি হইল? কোরআনের অর্থ সংরক্ষণ করলো না বিকৃত করলো? এই দেখেন, মৌলবী কোরআনের অর্থ বিকৃতি করে। কামিল ফাঁস মৌলবী কোরআনের অর্থ বিকৃতি করে। এদেরকেই হক্কানি আলেম বলা হয় না বাতিল পন্থী? আপনাদের জন্য কি বাতিল পন্থী চিনা আর হক্কানি চিনতে খুব কঠিন হবে মনে করেন? এই সমস্ত মৌলবীরা বাতিল পন্থী। আরো মজার কথা আছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেছেন, আসমান জমিনের যত ধন আছে একটাও রসুলকে দিয়ে দেননি, সবগুলি আল্লাহর মালিকানায় রয়েছে। বন্ড মৌলবী কয় রসুলকে দিয়েছে, আল্লাহ বলেন আমার মালিকানায় রয়েছে। কোরআনের অর্থ ঠিক আছে না সম্পূর্ণ উলট পালট? এটা একটা কুফরি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুনা ইয়াফকাহু, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসমান জমিনের সমস্ত ধন যে আল্লাহর মালিকানায় রয়েছে, মুমিনরা জানে, মুনাফিকরা জানে না। তাহলে যে বলে আল্লাহর মালিকানায় নাই, রাসূলের মালিকানায় চলে গেছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের শেষ অংশে বলে তুই মুমিন না, তুই মুনাফিক। এবার বলেন, বাংলাদেশে আলেম নামের মুনাফিকও আছে? চিনতে খুব অসুবিধা না? পরিষ্কার গেল। এই বন্ডরি গানের একটা কুফুরি। গানের প্রথম অংশের কুফুরিটা বুঝালাম, এবার মধ্যের অনেকগুলি কুফুরি আছে, বলার সময় বাড়াতে নাই। গানের শেষের অংশের কুফুরিটার কথা বলি। গানের শেষের অংশের কুফুরিটা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় তাকে তাই
তারাই দেওয়ার ক্ষমতা রাখে খাজাবাবা। কেউ গিয়া দন চাইলে দন দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া শান্তি চাইলে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া সন্তান চাইলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে। এবার বলুন, এগুলি দেওয়ার ক্ষমতা কার? হয়নি জবাব, একমাত্র আল্লাহ। বলেন, এইগুলি দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতা খাজা বাবাকে দেওয়া ঈমান না কুফর? কোরআনের অর্থ বিকৃতি করলো কিনা? জাহেলরা করলো না একদল আলেম করলো? একদল আলেম কোরআনের অর্থ বিকৃতি করে। আর একদল আছে বাউল শিল্পী, একদল আছে বন্ড মাদার পূজারি, আর একদল আছে কি বাউল শিল্পী। ইদানিং এক বাউল শিল্পীর গান মনে হয় আমার চেয়ে আপনারই ভালো লাগে। এই বাউল শিল্পী বলে আল্লাহর আগের কথা পরের কথা মিল না, আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই, আল্লাহর এক কথা আর এক কথার সাথে সাংঘর্ষিক। বলেন তো, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। আর আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীত বলা কুফর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে যে দাঁড় করায় সে কাফের। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফের। কেন কাফের? কারণ হইল স্ববিরোধী কথা তারাই বলে যারা আগে কি বলেছিল মনে নাই, এই জন্য পরে উল্টা কথা বলে। বলেন, স্ববিরোধী কথা কে বলতে পারে? যার আগে পরে সব কথা মনে থাকে না, যাদের আগের কথা মনে থাকে না। যাদের আগের কথা মনে থাকে না তারা পরের কথাটা আগের কথার বিপরীত বলে, মনে না থাকার কারণে। আল্লাহ যদি আগের কথা বিপরীতে পরের কথা বলে, এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহরও আগের কথা মনে নাই। আল্লাহর মনে নাই কল্পনা করলেই কাফের হইয়া যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় আজ থেকে 1400 বছর আগে রাসূল বলে গেছেন, যেই ব্যক্তি আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাবে সে কাফের। এই বাউল শিল্পী নামটাও আমার মনে থাকে, যে কি মানুষের কয় আবুল বাউল, আবুল বাউল ফাউল, মানুষে কয় আবুল বাউল ফাউল। আমি কই না, এটা আবুল তাবুল। বলেন, আবুল বাউল না আবুল তাবুল? এই আবুল তাবুলের আর একটা কথা হলো, আল্লাহ কোরআনের সর্বশেষ সূরার মধ্যে মানুষকে নাচতে বলছে। কেমনে ভাইয়া তুমি? কয় কুল আউযু বিরাব্বিন নাস। কয় এই দেখো নাস কইছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস আবার কইছে নাস, ইলাহিন নাস আবার কইছে নাস। বলেন তো, নাচনের লাগি যে বাংলায় অর্ডার দেয় নাচ শব্দ কইয়া, এই শব্দটা আরবি না বাংলা? নাচ, নাচার জন্য যদি বলে নাচ, তাহলে এই শব্দটা কি হয়? এটা বাংলা। আর আল্লাহ যে সূরা নাসের মধ্যে নাচ শব্দ কইছে, এটা বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ নাচের অর্থ নাচন না, আরবি শব্দ নাচ অর্থ মানুষ। কোরআনের ভাষায় নাচ অর্থ মানুষ। আল্লাহ যে শব্দটা দিয়া মানুষ বুঝাইছে, তুই এই শব্দটা দিয়া নাচন বুঝাইছস। তোর মতো ইবলিস দাজ্জাল জগতে আর কেউ হতে পারে না। কোরআনের অর্থ বিকৃতি করলো এবার বাউল শিল্পী। এই সমস্ত বাউল শিল্পীদের সবচেয়ে বড় জঘন্যতম অপকর্মই এটা। গান তো গায় ঠিক আছে, আর বাজনা তো বাজায় ঠিক আছে, যদি আবুল তাবুল কথা কইয়া গান গাইতো, যদি আবুল তাবুল গানে বাজনা বাজাইতো, তুই তোর গান বাজনা নিয়ে জাহান্নামে যা, মুসলমানের কিছু আসে যায় না। কিন্তু যখন কোরআন নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন কোরআনের অর্থ বিকৃতি করে, যখন আল্লাহকে নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন নবীকে নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন নবীর বিবিকে নিয়ে আবুল তাবুল কথা বলে, তখন পুরো মুসলমানের পক্ষে হালাল
আমল হবে না তাকে ছেড়ে দেওয়া। এবার বলুন, কোরআনের অর্থ বিকৃতিকারী দাজ্জালদের অভাব আছে কি সমাজে? রাসূল কি বলে গেছেন? তাওরাত কিতাবের অর্থ যেভাবে উম্মত বিকৃতি করে ফেলেছিল, কেউ সংরক্ষণ করতে পারেনি। ইনজিল কিতাবের অর্থ যেভাবে খ্রিস্টানেরা বিকৃত করেছে, কেউ সংরক্ষণ করতে পারেনি। জাবুর কিতাবের অর্থ যেভাবে সংরক্ষণ করে বিকৃত করেছে, কেউ সংরক্ষণ করতে পারেনি। কোরআনের অর্থও বিকৃত করে ফেলবে, কেউ সংরক্ষণ করতে পারবে না বলে গেছেন না। রাসূল বলে গেছেন, যত শয়তান, যত দাজ্জাল, যত আবুল, যত বাউল, যত বাতুল, যত ফালতু কোরআনের যত অর্থ বিকৃতি করবে, সবগুলির থেকে কিয়ামত পর্যন্ত একদল হক্কানি আলেম কোরআনের অর্থ সংরক্ষণ করবে। তবে আপনাদের দায়িত্ব, আপনারা যারা হাজারে হাজারে লাখে লাখে সরল মুসলমান, সাধারণ মুসলমান উলামায়ে কেরামের কথাবার্তা শুনতে আসেন, ওয়াজ নসিহত শুনতে আসেন, নিজের ঈমান হেফাজত করতে আসেন, নিজের আমল সংশোধন করতে আসেন, আপনারা কি বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমদের পক্ষে এই সমস্ত আবুল তাবুল বাউল ফাউলদের ফাঁসি চান? যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফালতু বাউল শিল্পীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। যখন মানুষ আন্দোলনে নামলো, তখন একদল বুদ্ধিজীবী মিছিল নিয়ে বেরিল এদের পক্ষে। জানেন কি কেউ আপনারা? একদল বুদ্ধিজীবী এই দাজ্জালদের পক্ষে, ভণ্ডদের পক্ষে মিছিল নিয়ে বের হয়। এটাকেই বাংলায় বলে লাল কুকুর শিয়ালের ভাই। ওইটা হইল লাল কুকুর, আর এর পক্ষপাতী বুদ্ধিজীবীরা হইল শিয়ালের ভাই। লাল কুকুর শিয়ালের ভাই। আর আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, দেখি আপনারা বুঝেন কিনা। আমাদের সিলেটি ভাষায় বলে, চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। এই দাজ্জাল শিল্পীরা হইল একদল সুর, আর এই সুরদের পক্ষে যারা মিছিল করে এরা হইল এই ওই সুরের দলের খালাতো ভাই। চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি। কোনো কাজ হবে না। রাসূল বলে গেছেন, শয়তানি করে কোনোদিন কোরআনের অর্থ বিকৃতি করা যাবে না। সর্বযুগের হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ সংরক্ষণ করবেন। আপনারা এই লাল কুকুর শিয়ালের ভাইদের সাথে থাকবেন না হক্কানি আলেমদের সাথে থাকবেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।